নগরীর পিচ ঢালা পথে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন জীবন সংগ্রামী নারী জরিনা বেগম। রিক্সার চাকার মতোই তার জীবন গতি, কখনো চলে কখনো বা থমকে দাঁড়ায়, কিন্তু হতাশ না হয়ে আবার শুরু করেন পথ চলা, কারণ তার পরিশ্রমই জুটবে 3 সন্তানের মুখে আহার। স্বামী মাদকাসক্ত থাকে না পরিবারের সাথে, তাই সংসারের হাল ধরতে বেছে নিয়েছেন 3 চাকার বাহন অটোরিকশাকে। 2 দিন না খেয়ে থাকার পর কোনো কাজ না পেয়ে বাধ্য হয়ে রিক্সা চালানোর সিদ্ধান্ত নেন জরিনা বেগম। আমার রিক্সালে আমি বাইরে যাই, আধা ঘন্টা 1 ঘন্টা আমি 200 টাকা নিব। 200 টাকা তো আমার কেউ দেওয়া লাগবে না। 200 টাকা হলে আমি 4টা ডাল ভাত আনি আমার বাচ্চাদের খাওয়াতে পারবো। এই বাধ্য হয়ে আমি রিক্সা নিয়েছি। রিক্সা কিনছি ভাই 50,000 টাকা। টাকাটা কোথায় পেলেন? টাকাটা আমি কিস্তি হিসেবে নিছি, আমার বাড়ি দেশের বাড়ি থেকে আনছি। প্রথম 2 দিন খারাপ লাগছে, 2 দিন আমি যাই নাই, আমাকে কেউ শিখে নাই, মানে আমার জ্ঞান আমি চালাইছি, আমার জ্ঞান আমি চালাইতেছি, আমার কোনো সমস্যাও না। আমার একজন পুলিশ দেখলো আমার সাইড করে দিল। আগে কংক্রিট ও পাথর ভাঙার কাজ করলেও চোখের সমস্যায় সে কাজ করতে পারেন না জরিনা। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত রিক্সা চালিয়ে এই টাকা দিয়ে বাজার করে বাসায় এসে বাচ্চাদের খাবার খাইয়ে আবার সন্ধ্যা 5টা থেকে 10টা পর্যন্ত রিক্সা চালাতে যান তিনি। দিনে 3 থেকে 400 টাকা রোজগার করে চালান বাসা ভাড়া ও সংসার সহ সকল খরচ। সিলেট নগরীর শামীমাবাদ এলাকার শামীম শাহ কলোনির ছোট্ট এক রুমের ঘরে 3 সন্তান নিয়ে বসবাস করেন জরিনা। একটি ফ্যান, একটি লাইট আর এক বিছানা নিয়ে জরিনার এই ছোট্ট ঘর। একটা মাছ আনতে গেলে লাগে 300 টাকা, 250 টাকা। 2 কেজি চাল আনলে লাগে 260 টাকা। এই টাকার বাড়ি কই ভাই? আমার খুব কষ্ট হয়ে যাবে ভাই, আমার চলার মতো কিছু নেই। এই যে আমার চোখটা অপারেশন লাগে, আমার আম্মু বলছি, মানে অন্ত আমি রিক্সা কিনে লেছি, আমার চোখটা আমি অপারেশন করতে পারি, কিন্তু আমি ভবিষ্যতে আমার কি আলে দিন যাবো আমি নিজে বলতে পারি। আমি চাইছি আমার এই 2টা সন্তানটা আমি একটু মানুষ করতে কবরও গেলে আমি শান্তি পাবো, কিন্তু টেকার অভাবে আমি কোনো মাদ্রাসাতে ভর্তি করতে পারতেছি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 3 ছেলের মধ্যে বড় ছেলে সালমান আহমেদ মায়ের কষ্ট দেখে ঢাকার চিটাগাং রোডে একটি বেকারির দোকানে চাকরি করতে গেলেও পরিবারের টানে বাড়িতে ফিরে ছোট এই শিশু ইচ্ছা থাকলেও পড়ালেখা করার সুযোগ হয়ে উঠছে না সালমানের। আমার ভালো লাগে না, আমার শুরু 2 ভাই আছে, শুরু ভাই 2 রাস্তায় জায়গা ইলে গাড়ি পড়ি না। আগে পড়তাম, বাইরে লয়ে যাইতাম স্কুলে, ম্যাডামে চিল্লায় না, কুস্তা করে না, ইলেগা আমার কষ্ট দেখে আমি ঢাসে গেছি কাম করতে। তবে জরিনার এই জীবন যুদ্ধ দেখে অনেকেরই খারাপ লাগে। তবে স্বামীর অবহেলা, অত্যাচার থেকে মুক্তি ও সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দিতে জরিনার এই কাজকে সাধুবাদ জানান প্রতিবেশীরা। রিক্সাত গেলে তো এগুলোর 2টা কম বেশি মিলবে, এর লেগেই রিক্সা চালানোর এখন বেছে লিছে। জামাই একবার আসে, যদি আসে মারামারি করে আবার 2 দিন বাদে জায়গা। তার কষ্ট তো, বাচ্চা কাচ্চা লিয়ে ভাত পানা, কাম কাজ পানা, এখন গাড়ি সাথে আর বুদ্ধিও নাই, 5 পয়সা কদিন দেবো আর কদিন খাবো, এই কারণে ওই গাড়িটা লিখছে আর চলার পথটাই করেছে। কারণ আমরা তো ভাই দিন আনে দিন খাই, তো মানুষের চেষ্টায় যদি এইসব মানুষকে একটা আমলে কিংবা একটা চাকরি আছে তো সিকিউরিটি বিভিন্ন ধরনের, কিংবা সরকার তো নেই, কিংবা আমরা বিভিন্ন সংস্থা আছে, এদের উপর তো যে একটা হেল্প করা হয়, তো তার 3টা বাচ্চা লইয়া জীবনে আয় উন্নয়ন করতে পারে। রিক্সা চালাতে গিয়ে শরীরে নানা জটিলতা দেখা দিয়েছে জরিনা বেগমের, তাই দেশের বিত্তমানরা এগিয়ে এলে সচ্ছলভাবে বাঁচতে চান জরিনা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।